ঠিক আছে, আজকে আমরা ক্লাসটাতে মনোযোগ দেই। তাহলে আমরা আমাদের ক্লাসের আজকে যে টপিক, এটা বেশি সময় লাগবে না অবশ্য, অল্প কিছু সময়ের ক্লাস। আজকে যে টপিক আছে, মাঝে মাঝে তো ক্লাসটা একটু লং হয়, বাট আজকের ক্লাসটা খুব শর্ট হবে ইনশাআল্লাহ। টপিকটা ছোটই আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আমরা যদি এখানে ডকুমেন্টসটা নেই, এই যে একটা ডকুমেন্টস নিয়ে নিলাম। এইখান থেকে হচ্ছে আমরা যেটা শিখব, একটা ডকুমেন্টস যখন আমরা তৈরি করি, সাপোজ আমরা একটা কোম্পানির প্যাড তৈরি করব। কোম্পানির নাম কি? এই যে, মানে প্রথমে আমি ভুল করে ফেললাম, সেটা হচ্ছে এই যে আমার মার্জিনটা দেয়া আছে, আমরা পেজ লেআউটে যাওয়ার পরে হচ্ছে মার্জিন থেকে কিন্তু আমি প্রতিটা পেজের একটা মার্জিন সেট করে দিতে পারি। হ্যাঁ, আমি এই পেজটা প্রিন্ট দেওয়ার পর আমার এই পেজের চারপাশে কতটুকু জায়গা পর্যন্ত খালি থাকবে, মানে ও প্রিন্ট করবে কিন্তু এই জায়গার মধ্যে প্রিন্ট করবে না, সেটা হচ্ছে মার্জিন থেকে আমরা সেট করে দিতে পারি। আর এই মার্জিনের মধ্যেই হচ্ছে হেডারটা দেয়া থাকে। এখন আমি যদি চাই এখানে হচ্ছে হেডিং দিতে হবে, যেমন হচ্ছে আপনারা ল চেম্বার থেকে যদি কোনো লিগ্যাল নোটিশ পেয়ে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে উপরে হচ্ছে লয়ারের নাম থাকে, অ্যাড্রেস থাকে, তার ডিটেইলটা থাকে প্রতিটা পেজে। এখন আপনি ধরেন একটা লিগ্যাল নোটিশ তৈরি করতেছেন, তখন হচ্ছে আপনি কি প্রতি পেজে আপনার নামটা লিখবেন বা কপি কপি করে করে দিবেন? সেক্ষেত্রে উপরে যদি একটা ইন্টার প্রেস করেন, তাহলে ওই লেখার সাথে আপনার হেডিং নিচে চলে যাবে। সাপোজ যদি আমি বুঝাই যে এখানে আমরা লিখি ডিসিএস কনফিডেন্স ইনফরমেশন টেকনোলজি বানানটা মনে হয় ভুল হয়েছে না? না, ঠিক আছে। তো কনফিডেন্স ইনফরমেশন এন্ড টেকনোলজি, এটা হচ্ছে আমার কি থাকবে? হেডিং থাকবে। হেডিং, যদি এটা হেডিং থাকে তাহলে এটাকে একটু বড় করে দেই। তারপরে হচ্ছে মিডলে নিয়ে গেলাম। এখন হচ্ছে আমি কি দিব এখানে? ধরুন মোবাইল নাম্বার দিলাম, দেন আমি যেই আমরা হচ্ছে যেটা শিখেছিলাম পিছনে, সেটা হচ্ছে ট্যাব সেট করা। আমরা যদি ট্যাব সেট করে এইখান থেকে দেই যে এইখান থেকে আমার হচ্ছে পরবর্তী লেখাটা শুরু হবে, ট্যাব প্রেস করলাম, ওইখানে চলে গেল। এইখানে আমি লিখবো, এখানে আমি কি লিখবো হচ্ছে ইন্দিরা রোড, ফার্ম গেট, ঢাকা। দেখেন ঢাকাটা এখানে চলে আসছে না, মোবাইলের পাশে চলে আসছে। তো আমি কি করব? ঢাকাটা আমি মোবাইলের পাশে রাখবো না, আমার হচ্ছে ইন্দিরা রোডের বরাবর আনতে চাচ্ছি। তখন কি করব? এই যে আমার মানে হেডিং এর উপরে যে ইনডেন্ট আছে, এই নিচের ইনডেন্টটা আমি ঠিক এখানে নিয়ে আসবো। তাহলে হচ্ছে লেখাটা যতই আসুক, এখানে আমি যতই বাড়াই, তাহলে সেই লেখাটা নিচে চলে আসবে। ঠিক আছে? একটু দেখবেন, আমি আপনারা একটু দেখেন যে আমি কি কি করেছি। হ্যাঁ, একটু দেখেন এবং কমেন্টসে জানাবেন বুঝতে পারলেন কিনা। বলেন স্যার। 10-22 সিরিয়ালের আমাদের যে মোবাইল নাম্বারগুলো ছিল, এগুলো কোনো লিস্ট আছে কিনা? 0922 10-22 দিয়ে না, ওই লিস্ট আমার কাছে নাই। স্যারের কম্পিউটারে আছে কিনা এরকম ধারণা আছে কিনা? সিও স্যার ওই স্যারের কম্পিউটারও নেই, এই লিস্টটা নাই। ঠিক আছে, আচ্ছা আমি ক্লাসটা কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা আমরা বুঝতে পারছি তো না? একটু কমেন্টসে জানাবেন।
হুম, ঠিক আছে স্যার। ও আরেকবার বলবো না? আচ্ছা, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে রিডু করে নিলাম। কন্ট্রোল প্লাস জেড দিলে রিডু হয়, অথবা এই যে আপনারা উপর অ্যারো চিহ্ন যেটা আছে এটা দিলে সামনে, মানে হচ্ছে যা করে ফেলছি সেটা রিডু মানে আবার পুনরায় আসবে। যেমন হচ্ছে এই যে যেটা আমি করে ফেলছিলাম সেটা আসতেছে, আর এটা দিলে হচ্ছে আমি যা করছি সেটা পিছনে যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমি এখানে কি লিখবো? আমি আরেকবার দিই যেহেতু আপনারা বুঝেন নাই। কন confidence information and টেকনোলজি। এটা হচ্ছে হেডিং থাকবে, হেডিংটা কোথায় থাকবে? মাঝখানে। এটা কতটুকু থাকবে? একটু বড় থাকবে, বোল্ড করা যাবে। এরপরে হচ্ছে আমি আমার লেফট সাইডে হচ্ছে আমি কি দিব? মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বার লিখলাম মোবাইল, তারপর হচ্ছে ফোন নাম্বারটা টাইপ করে দিলাম, প্রতিষ্ঠানের ফোন নাম্বার 092201515। ঠিক আছে, দেন হচ্ছে আমি নেক্সট আমি এই লেখাটা চাচ্ছি যে আমার ঠিকানাটা হচ্ছে আলাদাভাবে হবে। যদি আলাদাভাবে করতে চাই তাহলে নির্দিষ্ট একটা দূরে ট্যাব সেট করতে হবে। কি সেট করতে হবে? ট্যাব সেট করতে হবে। ট্যাবটা আমরা কোথায় পাবো? এইখানে দেখেন। যদি কারো স্ক্রিনে এটা না আসে তাহলে আমরা ভিউ থেকে গিয়ে এই রোলারে ক্লিক করে নিব, কারণ এই রোলার যদি না থাকে তাহলে আপনি ওইখান থেকে ট্যাবটা পাবেন না। ম্যানুয়ালি সেট করতে গেলে একটু সময় লাগে। আমরা এইখান থেকে রোলারটা অন করে নিব। এখন লেফট ট্যাব করা আছে, আমরা লেফট ট্যাবটা বসাই দিলাম 4 ইঞ্চি পরে। ঠিক আছে, 4 ইঞ্চি পরে আমি লেফট ট্যাব বসাই দিলাম। এখন একটা ট্যাব সাইন প্রেস করলাম। এখানে হচ্ছে আমি কি করব? অ্যাড্রেসটা টাইপ করব। অ্যাড্রেসটা টাইপ করলাম ইন্দিরা রোড, ফ্রমগেট, এসে ঢাকা। দেখেন আমার এখানে ছোট্ট একটা অ্যাড্রেস, তাই হয়ে গেল। যদি বড় বড় ঠিকানা হয় তাহলে কি হবে? আমার বড় ঠিকানা হলে এখানে পরের লাইনটাও পেয়ে গেল, তাই না? বড় ঠিকানা হলে আমার হচ্ছে পরের লাইনটাও পেয়ে যায়। তো আমরা পরের লাইনটা পেয়ে গেলে কি করব? এটাকে হচ্ছে আমার এই আমি চাচ্ছি যে ইন্দিরার বরাবরই থাকবে। তো আমরা যে মানে হেডারে যে ইনডেন্ট গুলো থাকে এটাকে ইনডেন্ট বলে। যখন আপনারা যদি কখনো প্রোগ্রামিং শিখেন তখন বুঝবেন এই যে আমরা গ্যাপটা রাখলাম এটাকে ইনডেন্ট বলে। কোন গ্যাপটা? এটা মার্জিন। মার্জিনের পরে যদি আমি কিছু অংশ ফাঁকা রাখি সেটা হচ্ছে ইনডেন্ট। এই যে আমি ট্যাবটা দিলাম এটা একটা ইনডেন্টের মধ্যেই পড়ে। এখন এই যে নিচের যে ইনডেন্টটা আছে এটাকে আমি সরিয়ে এই 4 এর আওতায় নিয়ে আসলাম। এখন দেখেন আমার যত লেখাই আছে এই 4 এর বাইরে, মানে এই 4 ইঞ্চির ফাঁকা রেখে তারপরেই লেখাটা হবে। আশা করি এবার বুঝতে পারছেন। আফরোজা ম্যাডাম একটু কমেন্টস করবেন। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমি ধরেন হচ্ছে আমার কোম্পানির জন্য একটা পত্র লিখলাম। সেই পত্রটাকে আমি কি করব? এখানে পরবর্তীতে ডেসক্রিপশনটা লিখবো। হ্যাঁ, পরবর্তীতে আমি ডেসক্রিপশনটা লিখবো। এই যে দেখেন আমি হচ্ছে কি করলাম, কিছু মানে লেখা নিয়ে আসলাম। এখন দেখেন ইন্ডেন্টটা এখানে আছে থাকার কারণে আমি যখন হচ্ছে দুটো লাইন এখানে দিচ্ছি তখন কিন্তু ইন্ডেন্টটা আবার চলে যাচ্ছে। এখন এটাকে আমি কি করব? আবার ধরে ধরে ড্র্যাগ করে ঠিক করব না। এই যে সামনে রাখছি না, আমার লাইনের শুরুতে কার্সরটা আছে, খেয়াল করছেন? দেখেন এই যে আমার লাইনের শুরুতে কার্সরটা আছে। সো আমার লাইনের শুরুতে যে কার্সরটা আছে এইখানে এসে আমি ব্যাক স্পেসে একটা প্রেস করলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি আসলাম নিচে। নিচে এসে আমি হচ্ছে এই লাইনের শেষে যাব। শেষে গিয়ে ডিলিট বাটন প্রেস করলে হচ্ছে আমার পিছন থেকে ডিলিট হবে। তো ডিলিট বাটন প্রেস করলে হচ্ছে আমার ডিলিট হয়ে গেল। এরপর হচ্ছে আমি এটাকে ঠিক করে দিলাম। বাস, আমার ইনডেন্ট ঠিক হয়ে গেল। এখন এইখানে আমি মনে করতেছি যে আমার এই ট্যাবটা দরকার নাই। আমি এইটাকে মার্ক করে যতটুকুর মধ্যে আমার ট্যাবটা দরকার নাই
ততটুকুর মধ্যে মার্ক করে আমি এই ট্যাবটা উঠাই দিব, শেষ হয়ে গেল। মনে করেন এটা একটা লিগ্যাল নোটিশ আমি তৈরি করলাম, পাঠাইলাম। এখন দেখা গেল আমি লিখতে লিখতে লিগ্যাল নোটিশ হয়ে গেল 2-3 পাতা। এখন কি করা যাবে দেখেন, আমি হেডিংটাকে এইখানেও মানে কপি করে দিলাম, কোথায়, এই পেজের শুরুতে কপি করে দিলাম, হইলো এক লাইন অলরেডি উপরে চলে গেছে, এটা নামাইলাম। এখন দেখেন আমার কি হয়েছে, সেটআপ কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আমি যদি দেখি তাহলে আমার পেজগুলো ঠিক আছে, এই দুইটার মধ্যেই হেডলাইন আছে, জায়গা মতোই আছে, ওকে ফাইন। কিন্তু আমার কাছে মনে হলো যে এই জায়গায় আরেকটা লাইন, আরো 2টা লাইন বা আরেকটা প্যারা বাড়ানো উচিত, আমি এখানে আরো কিছু লিখলাম। এখন কি আর ওটা ঠিক আছে? ঠিক নেই কিন্তু। তাহলে এই প্রবলেমটা সলিউশন করব কিভাবে? এই প্রবলেমটা সলিউশন করব হচ্ছে এই হেডলাইনটা আমি কাট করে নিলাম, এখান থেকে আমি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম। এটাকে আমি যেটা করব, এই যে ইনসার্ট অপশনের মধ্যে হেডার অপশন আছে, দেখেন হেডার আছে, এই হেডারে ক্লিক করব। এই হেডারে ক্লিক করে আমি হচ্ছে হেডারে ঢুকতে পারবো, ঠিক আছে, এডিট হেডার এখানে আমি দিতে পারবো। আমি যদি এইভাবে না আনতে চাই, খুব দ্রুত আনতে চাই, তাহলে এই যে মার্জিনের বাইরে মানে মার্জিনের মধ্যে যে জায়গাটা আছে, এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলেই আমার হেডার অপশন ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে আমি ওইটাকে পেস্ট করলাম বা নতুন করে টাইপ করলাম। এখন দেখেন আমার কিন্তু এটা একটু প্রত্যেকটা পেজেই নির্দিষ্ট একটা জায়গা রেখে সে চলে আসছে, তাই না? প্রত্যেকটা পেজে আমার চলে আসছে। আমি এই যে ম্যানুয়াল লেখাটুকু কেটে দিলাম, এখন দেখেন তো ঠিক আছে কিনা। প্রত্যেকটা পেজে আমার এই মাথায় একটা প্যাডের মতো হয়ে গেছে। আমি যদি চাই যে এটাকে দেখতে একটু আরেকটু সুন্দর করতে, তাহলে আমি এখানে একটা মানে শেপ অ্যাড করে দিতে পারি। শেপটা কি, ইনসার্টে যাব, এখান থেকে একটা লাইন দিয়ে দিতে পারি। লাইন দিলে আমার এটা হচ্ছে কি হবে, একটা আলাদা দেখাবে, তাই না? এবারকে এটাকে একটু বড় করে দেই, 1.5 পিক্সেল, ব্ল্যাক, বাস, ওকে ফাইন। এখন দেখেন হয়ে গেল। এখন আমার প্রতি পেজেই যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আমার একটা, যদি আমরা প্যাড ইস্যু করি, তাহলে আমার প্রথমত হচ্ছে রেফারেন্স একটা নাম্বার থাকবে, আপনার একটা রেফারেন্স নাম্বার থাকবে যে আপনি এটা কোন জায়গা থেকে মেনটেন করতেছেন। ওকে, আমার ইনডেন্টের দরকার নেই, ইনডেন্ট উঠাই দিলাম। কিন্তু আমি দেখতেছি যে এইখানে হচ্ছে রেফারেন্স নাম্বার থাকবে লেফট সাইডে, রাইট সাইডে হচ্ছে আমার ডেট থাকবে। এখন আমি রেফারেন্স নাম্বার লিখলাম, আজকের হচ্ছে 30, তারপরে 30 তারিখ স্ল্যাশ কত মাস, 6 মাস স্ল্যাশ 24 সাল, তারপরে হচ্ছে স্ল্যাশ ধরেন হচ্ছে নেগোশিয়েবল অ্যাক্টের মামলা, মানে নেগোশিয়েবল অ্যাক্টের মামলা, ঠিক আছে। আমি দিলাম রেফারেন্স নাম্বার, বা আরো কিছু থাকলে আমি আরো রেফারেন্স দিতে পারবো, যে কত নাম্বার র্যাগের বা কত নাম্বার ফাইল এটা, বা আজকের দিনের জন্য কয় নাম্বার মামলা, সেটাও দিতে পারবো। ওকে, তো আমি এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমাকে লেফট সাইডে হচ্ছে কি করতে হবে, ডেটটা লিখতে হবে। দেখি আমি একটা ট্যাব দিয়ে ডেট লিখি, ডেট লিখলাম হচ্ছে 30/6/2024। এখন আমি চাচ্ছি যে এটা এই পাশে চলে আসবে। দেখেন তো, এটা যদি আনতে যাই ট্যাপ 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 ট্যাপ, হইলো না, তাই না? তারপর হচ্ছে স্পেস, অগোছালো হচ্ছে। তাহলে আমার এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আমি এখান থেকে লেফট ট্যাপ মানে রাইট ট্যাপ অ্যাড করে দিব। এই যে এখানে ক্লিক করলে আমার ট্যাবগুলো কিন্তু পরিবর্তন হবে। এটা পিছনের ক্লাসে করাইছি। রাইট ট্যাপ নিলাম, রাইট ট্যাপ নিয়ে আমি এই বরাবর শেষে দিয়ে দিলাম। এখন দেখেন আমি লেফটে দিলাম। এখন আমার ডেট যতই বড় হোক, বা দেখা যায় আমি সংখ্যা লিখতে গেলে কিন্তু একটু বড় বড় হয়, তো আমি যদি লিখি আমার কোনো অসুবিধা নেই, আমার ডেটের জায়গায় থাকবে। তো এখন হচ্ছে ক্লিয়ার, আমার একটা প্যাড হয়ে গেল। আমি যদি প্রিন্টে যাই, তখন দেখেন প্রত্যেকটা পেজের উপরে একটা প্যাডের মতো সিস্টেম হয়ে গেল। এবং এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে পিছনে জল ছাপা দিতে হয়। যদি আপনার চেম্বার বা আপনার প্রতিষ্ঠানের কোনো একটা লোগো থাকে, সেটা হচ্ছে মাঝখানে আপনি আপনার সাইজ মতো দিয়ে এই হেডার মধ্যে ঢুকে ওটাকে সাইজ মতো দিয়ে কালারটা কমায় দিবেন।
কালার ওয়াশ আউট করে দিবেন, তাহলে হয়ে গেল কি একটা প্যাড হয়ে গেল। এখন সেম ভাবে আমি একটু ফুটারের কাজটা শিখি। ফুটারের কাজটা কি? ফুটারে আমার কি কি থাকে খেয়াল রাখতে হবে। ফুটারে হচ্ছে আমার রেফারেন্স থাকবে, এই রেফারেন্স সেটা হচ্ছে পেজ নাম্বার। আমি ইনসার্ট থেকে ফুটারে পেজ নাম্বার বসাই দিতে পারবো। পেজ নাম্বারটা বসাই দিলে কি হবে, আমার প্রতিটা পেজে ঢুকে ঢুকে আমার 1 নাম্বার 2 নাম্বার, ধরেন প্রিন্ট করলেন, এটা প্রিন্ট করার পরে যে সমস্যাটা পড়বেন যে এই প্রিন্টটা পেজটা একটু আউলে হয়ে গেলে বা অগোছালো হয়ে গেলে তখন আপনি খুঁজে পাবেন না কোন পেজটা কোথায় গেল, একটু সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনার যদি পেজ নাম্বার থাকে তাহলে খুব সুবিধা। তাহলে আমি কি করব, ইনসার্টের এই পেজ নাম্বার থেকে বটম হচ্ছে কি নিচে, টপ হচ্ছে উপরে, তাহলে বটমের যে কোনো একটা পেজ নাম্বার স্টাইল আমি সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এই যে আমি একটা পেজ নাম্বার সিলেক্ট করে দিলাম, অথবা আমি অন্য চাইলে যে কোনো ভাবে আমি পেজ নাম্বার মানে স্টাইল চেঞ্জ মানে করতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে আমি পেজ নাম্বারটা পেজটা চেঞ্জ করব। পেজ মানে আমি চাচ্ছি এই জায়গায় পেজ লেখা থাকবে না, এখানে লেখা থাকবে হচ্ছে পাতা। তাহলে এই ফন্টটাকে আমি হচ্ছে হোম থেকে আমি এই ফন্ট সুতুনিয়ামজি করে বাংলা যেভাবে লিখে সেটা আমি করে নিব। তারপরে হচ্ছে কি লিখবো, পাতা, পাতা। তাহলে প্রতি পেজেই হচ্ছে আমার কি চলে আসলো, একটা হেডিং চলে আসলো, একটা ফুটার চলে আসলো। ফুটারে কি আছে, পাতা নাম্বার আছে। এখন দেখেন সমস্যা আরেকটা আছে, পাতা নাম্বারটা ইংলিশে আসছে। তাহলে কি করতে হবে, এই ইংলিশটাকে ধরেন, ধরে এই হোম থেকে ওর ফন্টটা চেঞ্জ করবেন, ফন্টটা চেঞ্জ করবেন। এখন আসছে বাংলায়। তাহলে আমরা হেডার এন্ড ফুটারের কাজটা কি বুঝতে পারছি? একটু লিখে জানাবেন যে আমরা হেডার এন্ড ফুটারের কাজটা বুঝতে পারছি কিনা। পরবর্তী টপিকটা হলো ইনসার্ট অবজেক্ট ইন দ্য হেডার এন্ড ফুটার। সিম্পল, আমরা এই যে হেডারটা আছে সেখানে আমরা কিছু অবজেক্ট ঢুকাবো। যদি চাই আমরা রেগুলার কাজের মতো এইখানেও আমরা কিছু অবজেক্ট নিয়ে আসতে পারবো, যেমন পাই চার্ট ইনসার্ট করতে পারবো, পিকচার ইনসার্ট করতে পারবো। তারপরে হচ্ছে আমরা এইখান থেকে এই বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে আমরা কোনো পিকচার চাইলে সেটা সেই পিকচারও আমরা এখানে ইনসার্ট করতে পারবো। আমরা ফুটারেও চাইলে বিভিন্ন ধরনের শেপ আমরা দিতে পারবো। যদি আমি একটা জিনিস দেখাই আপনাদের, একটু অনলাইন থেকে আমরা হচ্ছে একটা ফ্ল্যাট আইকন, এই যে flaticon.com, এখানে আপনি অনেক ভালো ভালো সুন্দর সুন্দর আইকন পাবেন, ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে ফেসবুকের আইকন। আমরা হচ্ছে কি করলাম, একটা ফেসবুকের আইকন নিব। তাহলে কোন ফেসবুকের আইকনটা নিব, কোনটা ভালো লাগে, স্কয়ার অর রাউন্ড? আমরা এই স্কয়ার রাউন্ডটাই নেই, কি হিসাবে নিব, পিএনজি হিসাবে। ডাউনলোড, ইউ মাস্ট অ্যাট্রিবিউট দ্য অ্যাঙ্কর। আচ্ছা, এইটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে ওয়েবসাইটে ইউজ করার জন্য। আপনি এই মানে ইয়াটা যখন আমরা ওয়েবসাইট শিখবো তখন হচ্ছে এটা দেখতে পাবো। এই যে এই শেপটা মানে এই আইকনটা আমরা চাইলে ওয়েবসাইটে ব্যবহার করতে পারি এই কোডটার মাধ্যমে, সেটা পরে দেখবো। আমরা হচ্ছে জাস্ট এটা ডাউনলোড করে চলে আসলো। কি হলো, কোথায় আসলো? এই যে এতক্ষণে ডাউনলোডটা দিল। আমার এর আগেও ফেসবুকের আইকন 2বার ডাউনলোড করা আছে, তাই 3 নাম্বার আসলো। এটাকে আমি ডাউনলোড করলাম। ওকে, কোথায় আছে, ডাউনলোড ফাইলে আছে। এবার এটাকে আমি ক্লোজ করে দেই। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল সম্পূর্ণ। এখন দেখেন, আমি যদি চাই যে আমার এইখানে একটা কি করব,
এইখানে আমি হচ্ছে আমার ফোন নাম্বারের পরে আমি হচ্ছে কি দিব, আমার একটা ফেসবুক আইডি নাম্বার দিব, ফেসবুক আইডিটা দিব। দেন তখন আমাকে একটু কষ্ট করতে হবে, রোডটা তো নিচে চলে আসছে। আমরা চাইলে দুভাবে প্রবলেমটা সলভ করতে পারি। একটা হচ্ছে আমি এখানে একটা টেবিল নিয়ে কাজ করতে পারি, তখন হচ্ছে দুই পাশে দুইটা কলাম নিয়ে আমরা কাজ করতে পারি। আর দুই নম্বরে হচ্ছে আমি এখান থেকে ইন্টার প্রেস করে এটাকে জিরো করে দেই, মার্জিন মানে ইটাকে জিরো করে দিয়ে অল্টার ওপি, এখান থেকে যে আফটার মানে পরে এই পার্ট মানে গ্যাপ থাকবে সেটাকে জিরো করে দিলাম। দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমি ওই আইকনটা দিব, এন্ড পি দিলে আমার শর্টকাটে আমার পিকচার ইনসার্ট চলে আসে। অথবা আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাই, ইনসার্ট থেকে পিকচার থেকে আমি কোথায় মানে রেখেছিলাম, ডাউনলোডে রেখেছিলাম, ডাউনলোড থেকে এই যে ফেসবুক 3 ইনসার্ট করে দিলাম, আমার হচ্ছে চলে আসলো। এটা অনেক বড় আসছে, এটার উপরে ডাবল ক্লিক করলে দেখবেন এখানে একটা ফরম্যাট ডিজাইন চলে আসে। ফরম্যাট থেকে আমি বিভিন্ন ভাবে এই পিকচারটাকে ম্যানেজ করতে পারবো, এটাকে ক্রপ করতে পারবো। ক্রপ ক্লিক করলে দেখেন চার কোনা বক্স চলে আসছে, আমি যে দিক থেকে দিব ওই দিক থেকে ক্রপ হয়ে যাবে। আমি জেড দিয়ে ঠিক করে নিলাম। তারপরে হচ্ছে রোটেট করতে পারবো আমরা, এটাকে যেভাবে ঘোরানো যায়। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট ইউজ করতে পারবো, এটা আমরা বিগত ক্লাসে দেখেছি। তারপরে হচ্ছে কি করতে পারবো, র্যাপ করতে পারবো। র্যাপটা কি, র্যাপটা হচ্ছে এটা কিভাবে থাকবে, এটা কোন স্টাইলে এটা কাজ করবে, সেটার জন্য হচ্ছে র্যাপ। আমি র্যাপ থেকে নিব। আমরা এখানে ইনলাইন উইথ টেক্সট দেব, যেহেতু এটাকে আমি টেক্সট হিসেবে ব্যবহার করব। পজিশনটা কোথায় থাকবে, হ্যাঁ এইখান থেকে আমরা দেখতে পারবো ইনলাইন উইথ টেক্সট থাকবে না অন্য কিছু থাকবে, এটাও সেম ওইটার মতোই অপশন, এটা ইউজ করা হয় না। এইখান থেকে আমি বিভিন্ন ইফেক্ট দিতে পারবো, আমরা কালারটাকে কমায় বাড়ায় নিতে পারবো ইচ্ছা মতো, কালার কারেকশন দিতে পারবো। এই যে এটা হচ্ছে ব্রাইটনেস একদম কম, কিন্তু আমার লোগোটাই চেনা যাচ্ছে না যে এটা কি আসলে ফেসবুক কোম্পানির কিনা। এটা যদি ফেসবুক কোম্পানি দেখে তাহলে হার্ট অ্যাটাক করতে পারে। তো আমরা হচ্ছে যেমনটা আছে ঠিক তেমনটাই রাখবো, কিন্তু আমার দরকার হচ্ছে হাইট এবং উইথ এটা একটু কমায় দাও। এখানে যেই সাইনটা দেওয়া আছে 5.33, হ্যাঁ এটা হচ্ছে কি সাইন, এটা হচ্ছে ইঞ্চি সাইন, এটা হচ্ছে ইঞ্চিতে আছে 5 ইঞ্চি 33 পয়েন্ট, ঠিক আছে। আমরা এখানে দিব কি, কতটুকু দেওয়া যায়, 0.3। আর যেহেতু এটা স্কয়ার শেপ তাহলে উইথটাও আমরা 0.3 দিব। দেখেন অলরেডি উইথটা এমনিতেই ছোট হয়ে গেছে 0.3। আচ্ছা আসলো 0.3। এখন হচ্ছে আমরা রোডটাকে পরবর্তী পেজে দিয়ে দিব। আর এইখানে হচ্ছে লিখে দিব facebook.com। এই লোগোতে, এই লোগো দ্বারা কি বোঝাচ্ছে, facebook.com। তাহলে আমরা একটা স্ল্যাশ দিয়ে আমরা লিখে দিব হচ্ছে কনফিডেন্স ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, হয়ে গেল। আমরা হচ্ছে এখন বুঝলাম যে কিভাবে আমরা এখানে বিভিন্ন অবজেক্ট ইউজ করব। ইনসার্টে গিয়ে যেভাবে আমরা নরমালি আমরা অবজেক্ট গুলো ব্যবহার করি ঠিক সেভাবে আমরা অবজেক্ট গুলো ব্যবহার করব। এখন দেখেন এখানে একটু প্রবলেম হচ্ছে, অবশ্যই এই প্রবলেমটা আমরা সলভ করে এটাকে আমরা প্রিন্টে নিয়ে যেতে পারি। ওকে, এখন দেখেন প্রিন্টে গেলে আমার হচ্ছে প্রত্যেকটা পেজে সেম জিনিস চলে আসে। এখন আরেকটা সমস্যা কিন্তু হয়ে গেছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি যে সমাধানটা দিয়েছি সেই সমাধানটা আসলে প্রপারলি সমাধান হয়নি। তার মানে হচ্ছে এই ধরনের যদি কিছু করতে যাই তাহলে হচ্ছে আমাকে এখানে এইভাবে কাজটা করা খুব বেটার। আমরা এই হেডারের মধ্যেই আমরা কি করব, একটা টেবিল নিয়ে নিব, টেবিল নিয়ে দুইটা কলাম নিব। দেখেন এটা এখানে কেন আসছে, কারণ এখানে ওই আমার ট্যাবটা সেট করা ছিল, কিন্তু আমি এটাকে কি করব, এই জায়গা থেকে লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে এই অটো ফিটে গিয়ে আমরা উইন্ডোজের সাথে আমরা এটাকে সেট করে দেব যে এটা উইন্ডোজের সাপেক্ষে বড় ছোট হবে।
এখন আমি এই আমার বাঁ পাশে যা আছে এগুলাকে ধরে আমি এটার মধ্যে ঢুকাই দিলাম। এইখানে একটা ইন্টার দিয়ে দিলাম, ওকে, চলে আসলো। আর এই অ্যাড্রেসটাকে আমরা, যেহেতু এখানে আমি ডিভাইড করছিলাম, ভেঙে দিয়েছিলাম, তাহলে এটাকে আবার জোড়া দিয়ে এটাকে কাট করে আমি দ্বিতীয় পাশে রেখে দিই। দেখেন এইখানে গিয়ে কিন্তু ইন্ডেন্টটা পাচ্ছে, তাহলে কি করব, ইন্ডেন্টটা উঠাইতে লাইনের শুরুতে গিয়ে আমরা একটা ব্যাক স্পেস প্রেস করে দিই। তাহলে কি হলো, দেখেন চলে আসলো, হয়ে গেল না সুন্দর? বলেন তো সুন্দর হয়েছে কিনা, সমাধান হয়েছে কিনা, বা আরো কোনো মানে কারেকশন করার জায়গা আছে কিনা? বলেন তো সবাই। সাগর স্যার লিখছে সুন্দর হয়েছে স্যার, সুন্দর হয়েছে। না না, আমি সুন্দর হতো কথা তো জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি যে কিভাবে মানে এটাকে আরো বেটার করা যায়। দেখেন জাহিদ হাসান লিখছে যে মোবাইল লেখাটার অ্যালাইনমেন্ট ঠিক করলে ভালো। হ্যাঁ, মোবাইলের লেখাটা অ্যালাইনমেন্ট ঠিক করলে আমার কাছে মনে হয় ভালো লাগবে না? তাহলে এটা আমি কোথায় নিব, এটাকে একটু চাপাই দিই। দেখেন আমরা যদি টেবিলে ট্যাব ইউজ করতে যাই, তাহলে এক সাইড মানে একটা ঘরে যদি কার্সর রাখি, তারপরে ট্যাব প্রেস করলে পরের ঘরে চলে যায়, ওকে। কিন্তু আমি যদি এই যেখানে আছে সেখানে যদি ট্যাব দিতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করে ট্যাব প্রেস করলে কিন্তু ট্যাবটা কাজ করবে। ট্যাবটা এত দূরে কেন চলে গেল, শুরুতে আমি ট্যাবটা এখানেই সেট করেছিলাম, সেহেতু এটাকে ড্র্যাগ করে আমি ঠিক এইখানে নিয়ে আসলাম, ওকে। এখন আশা করি হচ্ছে আমার এটা সুন্দর লাগছে। আর দেখেন এখানে অ্যাড্রেসটা আছে হচ্ছে ছাড়া ছাড়া, এটাকে যদি আমি জাস্টিফাই করি তাহলে সুন্দর লাগে। লেখাগুলো জাস্টিফাই থাকলে সবসময় সুন্দর লাগে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি জাস্টিফাই ব্যবহার করতে পারবেন না, তাহলে দেখতে বিরক্ত লাগে, ওকে। এখন এই টেবিলটাকে আমি সিলেক্ট করব প্রথমে, কারণ এই বর্ডারগুলোর জন্য খুবই বিরক্ত লাগতেছে, আমি বর্ডারগুলো রাখতে চাচ্ছি না, সেহেতু হচ্ছে এই টেবিলটাকে সিলেক্ট করে লেআউটে গিয়ে তারপরে এখান থেকে আমি এটাকে হাইড করে দেবো। সরি, ডিজাইন থেকে আমাকে হাইড করতে হবে না, ডিজাইন থেকে তো দিচ্ছি আমার ওই ওই হ্যাঁ, ডিজাইন থেকে আমাকে হাইড করে দিতে হবে। ডিজাইন এইখানে দুইটা ডিজাইন আছে, হেডার এন্ড ফুটারের টুলসের ডিজাইন আছে একটা, আর টেবিলের ডিজাইন আছে একটা, এই যে উপরে খেয়াল করবেন। তাহলে এইখান থেকে হচ্ছে বর্ডারে গিয়ে আমি এই যে বর্ডার গুলো নো বর্ডার করে দিলাম, তাহলে এখানে বর্ডারটা থাকবে কিন্তু বর্ডারটা দেখা যাবে না। তাহলে এবার দেখতে, আশা করি যে এবার দেখতে সুন্দর লাগছে। তাহলে আমি মোটামুটি একটা প্যাডের মতো তৈরি করে আপনাদেরকে এই হেডার এন্ড ফুটার এবং অবজেক্ট কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিলাম। এখন আসি সেকশন ব্রেকের ক্ষেত্রে, কিভাবে আমরা সেকশন ব্রেক গুলো, পেজ ব্রেক, সেকশন ব্রেক এগুলো ব্যবহার করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা কিভাবে সেকশন ব্রেক গুলো ব্যবহার করব। আমি হচ্ছে এগুলোকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। এখন প্রথমে হচ্ছে দেখা গেল যদি আমি এটাকে চাচ্ছি যে এই ইন এ ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড অফ ট্রানজিট কি ট্রান্সেন্ট আইডিয়াস, হ্যাঁ, এই লাইনটা আমি চাচ্ছি যে পরের পেজে চলে যাবে, পরের পৃষ্ঠায় চলে যাবে। তাহলে আমি কি করব, এখানে কার্সরটা রেখে ইন্টার বাটন প্রেস করলে পরের জায়গায় চলে গেল। এই হচ্ছে আমি কি দিলাম, পেজ ব্রেক দিলাম। এই
ব্রেকটা আমি কোত্থেকে দিব, পেজ লেআউটে দিয়ে দিব। এই যে পেজ লেআউটে গিয়ে ব্রেক লেখা আছে, এখানে বিভিন্ন ধরনের ব্রেকের সিস্টেম আছে। নেক্সট প্রেস, যেটা আমি এখন করলাম, কন্টিনিউয়াস ব্রেক সেটাও আছে, ইভেন প্রেস ব্রেক, ওড প্রেস ব্রেক, কলাম ব্রেক, হ্যাঁ, তারপর প্রেস ব্রেক। তবে সবচেয়ে বেশি কোন ব্রেকটা মানে কাজে দিবে, সেটা হচ্ছে আমার কলাম ব্রেকটা বেশি কাজে লাগে, সবচেয়ে বেশি লাগে পেজ ব্রেক, তারপরে যদি ব্যবহার হয় তাহলে হচ্ছে আমার কলাম ব্রেক হবে, তারপরে হচ্ছে টেক্সট ওয়ার্পিং, এটা বিশেষ কোনো ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আর নিচের গুলো যা আছে এগুলো হচ্ছে আমার বিভিন্ন সময় বিশেষ প্রয়োজন ছাড়া এগুলো ব্যবহার হয় না। তাহলে চলুন আগে আমরা পেজ ব্রেকটা দেখি। পেজ ব্রেকটা আমরা অলরেডি দেখলাম যে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করলে এটা পেজ ব্রেক হয়, কিন্তু এটা সরাসরি পেজ ব্রেক হলো না, এটা কন্টিনিউ পেজ ব্রেক হচ্ছে। আমরা যদি ব্রেকে যাই তাহলে দেখি যে এইখানে একটা নেক্সট প্রেস আছে, মানে সেকশন ব্রেক দিছে। তার মানে আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে সেকশন ব্রেক দিলাম। তো এটা দেখার জন্য আমাকে যাইতে হবে যে আমার এখানে যে ব্রেক আছে এটা কিভাবে বিশ্বাস করব আমি। কারণ হচ্ছে দেখা না ছাড়া পর্যন্ত আমি তো কোনো কিছু বিশ্বাস করতে পারি না। সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড একটা ব্যবস্থা রাখছে, সেটা হচ্ছে আপনি ওয়েব লেআউটে গেলে এইখানে হচ্ছে আপনি ব্রেকটা দেখতে পাবেন। কোথায়, সরি, নরমাল ব্রেক, আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার এন্ড দিব, এই যে দেখেন এইখানে হচ্ছে ব্রেকটা হইছে। এখন আমি আবার একটু নরমাল ভিউতে চলে যাই। এইখান থেকে আমরা ম্যানুয়ালি ব্রেকটা দিই, ব্রেকে যাব, ব্রেকে গিয়ে পেজ ব্রেকে ক্লিক করব, চলে গেল। এখন হচ্ছে কন্ট্রোল অল্টার এন্ড প্রেস করলে আমরা দেখতে পাবো ব্রেকটা আছে কিনা। আচ্ছা, এখন দেখাচ্ছে না, হয়তো আমার কম্পিউটারের প্রবলেমের কারণে দেখাচ্ছে না। এখানে দেখাই দিবে যে ব্রেকটা আছে, এখানে ডট ডট দিয়ে লেখা থাকে যে ব্রেক, পেজ ব্রেক বোঝা যায়। তো যেহেতু এখন দেখা যাচ্ছে না সেহেতু আমরা দেখবো পরে। এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি চাচ্ছি এই লেখাগুলো দুইটা কলামে আসবে। তাহলে আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কলাম দিয়ে দিলাম, 2 কলাম। কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা জানাবেন। 2টা কলাম, দেখেন এখন আমার লেখাগুলো কিন্তু 2টা কলাম হয়ে গেছে, এই কলাম থেকে এই কলাম। এখন এই যে ট্রিম উইথ পসিবিলিটিস, আমি চাচ্ছি যে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক থেকে এটা হচ্ছে পরের কলামে, মানে এই কলামের এই জায়গা থেকে শুরু হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে, কলাম ব্রেক প্রেস করতে হবে। এই ব্রেক থেকে আমি কলাম ব্রেক দিলে এটা চলে যাবে ওইখানে, অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার প্রেস করব, কন্ট্রোল শিফট ইন্টার প্রেস করব, করলে কি হবে, আমার এটা ব্রেক হয়ে যাবে। এবার দেখি তো দেখাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে কলাম ব্রেকটা লেখা উঠছে, তার মানে হচ্ছে পেজ ব্রেক, এই যে সেকশন ব্রেকটা এখন দেখাচ্ছে। এর আগে একটা ব্রেক থাকার কারণে দেখায়নি, যে এখন স্পষ্ট সেকশন ব্রেক দেখাচ্ছে। আর একটু বড় করি, কিন্তু বড় করলে লাভ নেই, সেকশন লেখাটা ওইভাবে দেখাচ্ছে না। আপনারা যদি দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন, এই যে সেকশন ব্রেক, এই যে চিকন করে ডট ডট দিয়ে লেখা, এটাই হচ্ছে কি সেকশন ব্রেক। আমি আবার নরমাল ভিউতে চলে গেলাম। এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে পেজ ব্রেক এবং সেকশন ব্রেক ইউজ করতে হয়। আমরা 2টা কলাম মিলে আমি কলাম ব্রেক করতে পারবো, আবার যদি আমি চাই নতুন পেজে চলে যেতে তাহলে এখান থেকে ইন্টার প্রেস করে বা কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমার হচ্ছে পেজ ব্রেক চলে আসে। তো আর সেকশন ব্রেকটা হচ্ছে কি, আমি নরমালি যখন হচ্ছে
এক পেজ থেকে এইখান থেকে ব্রেক থেকে যদি আমি সেকশন ব্রেক ইউজ করি, মানে এই যে নেক্সট পেজের সেকশন যদি আমি দেই, তাহলে ওই লেখাটা পরের পেজে চলে যাবে। আর পেজ ব্রেক মানে হচ্ছে এইখানে আমি যদি পেজ ব্রেক দিই, দেখি এখন হচ্ছে এটা চলে আসছে। এখন আমি হচ্ছে এখানে যদি পেজ ব্রেক ইউজ করি তাহলে কি হবে? পেজ ব্রেক করলে যেটা হবে সেটা হচ্ছে এই পর্যন্ত ধরেন আমার আরো 2-3 পেজ হয়ে গেছে, তাহলে আমি একই ডকুমেন্টের মধ্যে আমি কি করতে পারবো, দুই ভাবে নাম্বারিং করতে পারবো। ধরেন এই হচ্ছে 3-4 পেজ পর্যন্ত পেজ ব্রেক আছে, 5 নাম্বার পেজে গিয়ে আমি এই পেজ নাম্বারটা নতুন করে শুরু করতে পারবো। স্টার্ট ফ্রম 1। ওকে, তাহলে দেখেন তো আমার হচ্ছে এই যে 4-4 এর পরে কি 1 আসলো, কম্পিউটারটা স্লো হয়ে গেছে। এই ও পেজ ব্রেকের ক্ষেত্রে মানে আমি যদি পেজ নাম্বার শুরু থেকে মানে এইখানে দুইটা করতে চাই, তাহলে আমাকে সেকশন ব্রেক ইউজ করতে হবে। আর পেজ ব্রেক করলে আমার নাম্বারটা কন্টিনিউ থাকবে। তাহলে আমরা একটু এই ব্যাপারটা রিভিউ করে নিই। যদি এইখান থেকে আমরা পেজ ব্রেক দিলাম, পেজ ব্রেক দিলে আমার পেজগুলো ঠিকই থাকবে, কন্টিনিউ, নাম্বারও ঠিক থাকবে, কিন্তু আমার নতুন একটা পেজ থেকে লেখাগুলো শুরু হবে। মানে আমি যেখান থেকে দিব যে ওইটাকে, ওই লেখাটাকে আমি নতুন পেজ থেকে শুরু করতে চাই, ওটা আমার নতুন পেজে শুরু হবে। আর যদি নেক্সট মানে সেকশন ব্রেক ইউজ করি, তাহলে হচ্ছে নতুন একটা সেকশনই তৈরি হবে, যেটা উপরের থেকে নিচের নাম্বারকে আলাদা করে দিবে। যেমন হচ্ছে এখানে 4 নাম্বার পেজ আছে, এখানে গিয়ে আমি আবার 1 থেকে পেজ নাম্বার শুরু করছি। তারপরে যদি কলাম ব্রেক ইউজ করি, তাহলে হচ্ছে আমার যদি এখানে দুইটা কলাম থাকে, তাহলে দুইটা কলামকে আমি কি করতে পারবো, দুইটা কলামের মাঝখানে একটা ব্রেক দিতে পারবো। দেখি, আচ্ছা এতটুকু সিলেক্ট করে আমি এটাকে কলাম দেই। এখন যদি আমি চাই যে এই লেখাটুকু আমি এই ফিউচার কাউন্সিলস থেকে আমি হচ্ছে এই নতুন মানে রাইট সাইডের কলামে নিয়ে যেতে চাই, তাহলে এখানে কার্সর রেখে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করলে হচ্ছে এটা নতুন কলাম থেকে শুরু হলো। মানে হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে কলাম ব্রেক। তাহলে আমাদের হচ্ছে আজকে মোটামুটি সবগুলো টপিকই শেষ করা হলো। আমি আশা করি এই যে ক্লাসটা হলো আজকে, এই ক্লাসটা আপনারা প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো সমস্যা ফেস করেন, যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেই প্রবলেমটা আমাদের সাথে যে ভিডিও লিংকটা দেওয়া থাকবে সেটার কমেন্টসেও আপনারা বলতে পারবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনি প্রবলেমটা শেয়ার করতে পারবেন। শেয়ার করলে আমাদের এখান থেকে সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ক্লাস আমি একাই ছিলাম, কেন আমি তো বিস্মিত হয়ে গেলাম। আপনি আমাকে যদি জুলাই মাসের রুটিনের বদলে আমাকে জুন মাসের রুটিন দিয়ে দেন, আমাকে স্টুডেন্টরা তো মাইরা মাইরা রুটটা বানাই দিবে। ভয় বলে সুবহানাল্লাহ। না, এটা তো জুন মাসের রুটিন হওয়ার কথা না, এটা জুলাই মাসের রুটিন। দাঁড়াও আমি দেখতেছি। হ্যাঁ, নিশ্চিত জুলাই মাসের রুটিন, নামটা ভুল হয়েছে।